মোটরসাইকেলে আমাকে 4 চাকারে কিছু মনে করে না, যাওয়ার সময়টা ভেসকি দিয়ে যায়, ও প্লাস্টিক, আমাকে নাম প্লাস্টিক। তোর কাছে যত দামি হোক না কেন, তবুও তো 2 চাকা, অত কুত্তর সাথে বাদলি চিতে উড়ে যাবি। আবার মোটরসাইকেল যখন চালায়, পিছনে যদি পাওয়ার ব্যাংক একটা বসাতে পারে, পাওয়ার ব্যাংক চেনেন না, আদালেন্টি সুন্দরী মাইয়ে একটা বসাতে পারলে ওর পাওয়ার বাড়ে, ওর নাম হলো পাওয়ার ব্যাংক। পাওয়ার দেয় রে, খালি মুড়ায়। যুবকদের রাস্তায় দিয়ে মোটরসাইকেল চালানো দেখলে আমার পরাণ কাঁপে। আরে বাবা, শয়তান তো কিয়ামত পর্যন্ত হায়াত চাই নিয়ে আইছে। আমাদের এই এলাকার যুবকদের মোটরসাইকেলে ডুন ডান দেখলি শয়তানের নিচেই নামিয়ে দাঁড়ায়। আমার যে পরিমাণ হায়াত চাইয়ে নিয়েছে, ওর সাথে লাগলি টেকবো না। আর নসিমন আলারা তো থাকলোই ভিন্ন। ওরে বাবা, রোড কিং, রাস্তার রাজা নসিমন পাল্টি। ড্রাইভারকে ভাব দেখলি শয়তানও ভয় পায়। মাথায় ভেটা বান্ধা, মাজায় গামছা বান্ধা, কেউ আবার কাঁসা দিয়া, সেই ভাবের সাথে তার যে কি শব্দ, হেলিকপ্টার ফেল। আল্লাহু আকবার। এভাবে চলো না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাকরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। ও যুবক, তুমি যেভাবে চলতেছো ওভাবে চইলো না, জমিনের উপর দিয়ে গুতা মাইরা হাইটো না, এভাবে মোটরসাইকেল চালাইও না। তুমি অত বড় জুয়ার না যে পাহাড়ের মাথা টপকায় উপরে চলে গেছো, তোমার পায়ের ধাক্কায় 1 ফুট মাটিও নড়ে না। তুমি যদি এভাবে চলো, আল্লাহ পাক তোমারে শায়েস্তা করতে একটুও সময় লাগে না। চোখের একটা পলকের ভুল হয়ে যাবে, তোমার মোটরসাইকেল সহ ট্রাকের পাশার তলে ঢুইকা যাওয়া। পড়ে কি বলে না, কতক্ষণ পড়ে কি বলে না? সাবধান থাকো, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। আর এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, জমিনের উপর দিয়ে অহংকারের সাথে, দাম্ভিকের সাথে চলিস না। ওভাবে চললে আমার দেখতে ভালো লাগে না। জমিনের উপর দিয়ে ভদ্রতার সাথে চলো। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। অহংকারী আর দাম্ভিকওয়ালাকে আল্লাহ পছন্দ করে না। মান তাযা লিল্লাহ রাফাহুল্লাহ। আস্তে আস্তে চল, একদিন যাইতে পারবি। অত তাড়াতাড়ি যাইস না, বেশি আগে যাইতে গেলে মোটেই যাইতে পারবি না। আবার মোটরসাইকেল যখন চালায়, পিছনে যদি পাওয়ার ব্যাংক একটা বসাতে পারে, পাওয়ার ব্যাংক চেনেন না, আদালেন্টি সুন্দরী মাইয়ে একটা বসাতে পারলে ওর পাওয়ার বাড়ে, ওর নাম হলো পাওয়ার ব্যাংক। পাওয়ার দেয় রে, খালি মুড়ায়। আস্তাগফিরুল্লাহ। আমরা তো একটু 4 চাকায় চলি, মোটরসাইকেলে আমাকে 4 চাকারে কিছু মনে করে না, যাওয়ার সময়টা ভেসকি দিয়ে যায়, ও প্লাস্টিক, আমাকে নাম প্লাস্টিক। তোর কাছে যত দামি হোক না কেন, তবুও তো 2 চাকা, অত কুত্তর সাথে বাদলি চিতে উড়ে যাবি। একটা বিলেই চাতে জড়াই গেলে চিতে উড়ে যাবি। আবারও প্লাস্টিক কইসকা, ওভাবে চলিস না, ধরা পড়ে যাবি। অলবা আছে বাদাল মাউত, মরার পরে আবার উঠতে হবে হাসরের মাঠে। হবে মরার পরে কিয়ামতের মাঠে আবার উঠতে হবে। কিরা কিরা উঠবেন না নিয়ত করছেন? 5-7 জন উঠবে না নিয়ত করছে। কোথায় থাকবেন পালাইয়া? ফাইনাল মাপার, আল্লাহ কোরআনে কয় ফাইনাল মাপার। কোথায় পালাবি? দেখ আমি কি কই, মিনহা খলাকনাকুম আফিহা নুঈদুকুম আমিনহা নুখরিজুকুম, মিনহা খলাকনাকুম আফিহা নুঈদুকুম আমিনহা নুখরিজুকুম। মাটি থেকে আমি বানাইছি, তোরে তোর আব্বা বানাই নাই। আবার মাটি থেকে বানানোর পরে আলা ইয়া সাকিনাল কাসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি গর ইমারত রাবরি বার আসমা আকিবাত জেরে জমি গরদিনহা। 100 তলা দালানের মাথার পর যদি বইসা থাকো, ও জায়গা থেকে টান দিয়ে মাটির নিচে এনেই ছাড়বো। আমি তোরে বের করে জমিনের ভিতরে ঢুকাই ছাড়বো। আমি তোর এর মধ্যে ঢুকাবো। আবার ঢুকানোর পরে তুই মনে করতেছিস আমি কে কোন জায়গায় মারা গেছে, আল্লাহ হয়তো তালাশ করে পাবে না। হাসরের মাঠে আল্লাহ খুঁজে পাচ্ছে না। সেই আদম থেকে কত মানুষ কি কোন জায়গায় আগানে বাগানে মুড়ি ছেড়ি রয়েছে, কতটা তালাশ করে পাচ্ছে না। আল্লাহ কি ওই জায়গায় নর্মালে ডাক দেবে, সবাই একটু আসো, উঠে আসো, কে কোন জায়গায় আসো, আমি তো তালাশ করে পাচ্ছি না, এরকম। আর সেই ফাঁকে তুমি কোনো ডেলার তলে, পাথরের তলে লুকায় থাকো যে আমি যাব না। আল্লাহ কয় ওসব হবে না। নুখরিজুকুম আমিনহা নুখরিজুকুম, তোর উঠা লাগবে না, আমি সারা চিত্র টানে বের করে ফেলবো।
এটা এমন নয় যে এই জায়গা বিপদে পড়ে মহাজেরে ইন্ডিয়া, মহাজেরে দুবাই, মহাজেরে সিঙ্গাপুর এক এক দেশে হিজরত করে চলে গেছো আর ওই জায়গা যে সিটিজেন নিয়ে পলাই থাকবা, ও জায়গা তা হবে না। নুকরিজুকুম মিনহা, তার মাটির ভিতর থেকে আমি বের করেই ছাড়বো। কথা বলেন ঠিক কি ঠিক না? তাহলে তুমি পাগলামি করে কোথায় যাবা? মরিস না, এভাবে মরিস না, কুত্তো মরা মরিস না, একটু মানুষের মতো মর। রাস্তাঘাটে যাইয়া যেভাবে চলিস, তোর চলা দেখে আল্লাহ কষ্ট পায়, মোমেনরাও কষ্ট পায়, জিন ফেরেশতা সবাই কষ্ট পায়। রাস্তায় পড়ে যাবি কোথায়? এই রাস্তায় তো চলি, সারা বছরই চলি। কত রাস্তায় যে তোর মতো পড়ুয়া যুবকরা আমি টাইনি উঠাইছি। গত বছর একটারে উঠতি যে অনেক ওজন, মনে হয় 100 কেজি হবে, আমার তো শূন্য মানুষ, টাইনি উঠতে আমি গুড়ায় জাহিলে গিয়ে 3 মাস আমার এই ডেনাই ব্যথা হয়ে গেছে। পড়বি তুই আর আমার ডেনা ব্যথা হবে, দরকার নেই। আমান্তু বিল্লাহি, আমি বলছি আমান্তু বিল্লাহি, উনি শুরু হচ্ছে কামা হুয়াতে। বক্তারা স্টেজে জিকির করায়, জিকির 2 ভাগ করে ফেলে। দুরূদ শরীফ পড়ায়, দুরূদ শরীফটা 2 ভাগ করে ফেলে বক্তারা। আমরা বক্তারা আর কি, আমাকে দোষ দিচ্ছি। সবাই পড়ে লা ইলাহা, ওই যে দেখেন ইল্লাল্লাহ লিখতে শুরু করছে। কেউ লা ইলাহা কই না, আমি খালি লা ইলাহা কইছি, ওটা ইল্লাল্লাহ লিখতে শুরু করছে। এটা আমাকে কারণ এই কলেমারে ভাগ করে ফেলাইছে। বক্তা কয় লা ইলাহা, শ্রোতারা কয় ইল্লাল্লাহ। বক্তা লা ইলাহা কইয়া থাকে, চা খায়, পানি খায়, এরপরে লা ইলাহা করার পরে আপনারা তো ইল্লাল্লাহ বলছেন, উনি আর ইল্লাল্লাহ বলার সুযোগ পায় না। পরবর্তীতে আরো বয়ান করতেছে, ভালো করে মনে রাখবেন। বক্তা যে লা ইলাহা কইছে, লা ইলাহার মানে হলো কোনো ইলাহ নাই, তার মানে আল্লাহ নাই। লা ইলাহা মানে কোনো ইলাহ নাই, তার মানে আল্লাহ নাই। যখন ইল্লাল্লাহ বলবেন তখন সব ইলাহ বাদ যাবে, থাকবে শুধু আল্লাহ। কিন্তু বক্তা কইছে লা ইলাহা, এরপরে বক্তার ইল্লাল্লাহ বলে নাই। এই ইল্লাল্লাহ বলার আগে যদি বক্তার মরণ হইয়া যায়, বক্তা বিনা হিসাবে জাহান্নামী। কাফের হয়ে মরছে, লা ইলাহা কয়ে মরছে, তার মানে ইলাহ নাই, আল্লাহ নাই। আর হাদিসে আছে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যার জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ফাদাখালাল জান্নাহ, ওই লোকটা জান্নাতে চলিয়া যাইবে। কিন্তু আমি কইছি লা ইলাহা ইল্লাল্লাহ বলি নাই, কলেমার আসল অংশ হলো ইল্লাল্লাহ, এইটুক বাদ দিতে আমি চইলা গেছি। এরপরে যদি ইল্লাল্লাহ বলার আগে মরণ হয়ে যায়, পিছনের কলেমার কোনো ভ্যালু থাকবে না, কারণ শেষ কলেমা আপনি পিছনের কলেমারে অস্বীকার করে দিয়েছেন। শেষ কলেমায় লা ইলাহা কইয়ে আগে যে মুসলমান হয়েছিলেন, ওইটা লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে যে মোমেন হয়েছিলেন, ওইটা শেষে লা ইলাহা বলার কারণে ক্যান্সেল হইয়া গেছে। বক্তারা দুরূদ শরীফ পড়ে, সবাই একটু দুরূদ পড়ে আল্লাহুম্মা, এরপরে আপনারা সাল্লাল্লাহু আলাইহি শুরু করছেন। উনি খানিক পরে যে ওয়ালা আলে, আর কয় না। আমি চ্যালেঞ্জ করলাম উলামায়ে হযরত হাজির, কোন কিতাবে যদি বলতে পারে বক্তা যেটুকু পড়ছে সেটুকু কি পড়ছে বলেন তো? আল্লাহুম্মা ওয়ালা আলী, এই কি কোন দুরূদ শরীফ? আল্লাহুম্মা কানি পড়ে ওয়ালা আলী, এই হলো উনি পড়ছে। দেখে দুরূদের কি হলো? আমি দুরূদ ইব্রাহিমি পড়তে বলছি, আপনারা না পড়লে আমি শেষ করছি পড়িয়া। দুরূদ পড়লেও পূর্ণ, জিকির করলেও পূর্ণ। ইমানে মুজমাল পড়বো আমার সাথে, আল্লাহ লা কি বলা হয়, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। আমার সময় কম, শুধুমাত্র আপনাদেরকে দিক দেখাই দিয়ে চলে যাব, আমি পুরো বিশ্লেষণ ব্যাখ্যা দেওয়ার সময় পাবো না। আল্লাহু আকবার। 3 নম্বর সেলাই আমল নামার বস্তায়, 3য় সেলাই আমানতু বিল্লাহি, আমি বিশ্বাস করি আল্লাহ আছে। আল্লাহ আছে বিশ্বাস করি। কিভাবে বিশ্বাস করেন? আল্লাহর অস্তিত্ব কেমন? আল্লাহর হাত গণেশের মতো 10 কান না 20 কান? গণেশের হাত আছে না 10 কান? গণেশের মতো 10 হাত না 20 হাত? আল্লাহর হাত কয় কান? আল্লাহর মাথা কত বড়, চোখ কত বড়, পাও কত বড়, গাল কত বড়, দাঁত কতগুলো? কয় এইগুলো আমার জানার দরকার নাই। কামা হুয়া, আমার আল্লাহ যেমন তেমনই। বলেন আমার আল্লাহ যেমন তেমনই, ওইটা আমার দেখার বিষয় না। ওই অবস্থার পর বিশ্বাস করি বি আসমাইহি, তার অনেক নাম আছে, সব নামগুলোকে বিশ্বাস করি। অসিফাতিহি, তার অসংখ্য গুণ আছে, সব গুণগুলো আমি বিশ্বাস করি। খালেক আমার আল্লাহর গুণ, মালিক আমার আল্লাহর গুণ, রাজ্জাক আমার আল্লাহর গুণ, গফফার আমার আল্লাহর গুণ, সত্তার আমার আল্লাহর গুণ, রহিম আমার আল্লাহর গুণ, রহমান আমার আল্লাহর গুণ, হাইয়ুন আমার আল্লাহর গুণ, কাইয়ুম আমার আল্লাহর গুণ, মুহী আমার আল্লাহর গুণ, মুমিত আমার আল্লাহর গুণ,
সমস্ত গুণের সাথে আমার আল্লাহ গুণী, এই কথাকে আমরা বিশ্বাস করি কি করি না? অসিফাতিহি, এরপরে ওয়াকাবিলতু জামিয়া আহকামিহি, ওয়াকাবিলতু জামিয়া আহকামিহি, কি ওয়াদা করতেছেন টের পান্নারে বাবা? কোনোদিন হয়তো আরবিটা পড়ছেন, তর্জমা বুঝে দেখেন নাই, তর্জমা আপনি খেয়াল করেন নাই, কি যে ওয়াদা করতেছেন আল্লাহর কাছে, আর খিলাফ কোন জায়গা করতেছেন, খিলাফের কারণে পরিণতি কি হবে কোনোদিন একটু ভেবে দেখেন নাই? আপনি আল্লাহর কাছে কলেমার মাধ্যমে ওয়াদা করেছেন, ওয়াকাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, তোমার সমস্ত বিধিবিধান কবুল করলাম, মানিয়া লইলাম, আদেশগুলো ছাড়বো না, নিষেধগুলো করব না, আদেশগুলো ছাড়বো না, বলবেন আদেশগুলো ছাড়বো না, নিষেধগুলো করব না। আরেকবার, আদেশগুলো ছাড়বো না, নিষেধগুলো করব না, এই ওয়াদা আপনি আল্লাহর কাছে করেছেন। অথচ কিছুদিন কলেমা পড়ার পরপরই আপনি এর উল্টো করা শুরু করছেন, আদেশগুলো করেন নাই, নিষেধগুলো ছাড়েন নাই। কতক্ষণ? নামাজে আদেশ পড়েন নাই, রোজার আদেশ রাখেন নাই, হজের আদেশ করেন নাই, যাকাতের আদেশ করেন নাই, পর্দার আদেশ পালন করেন নাই, দাড়ির আদেশ পালন করেন নাই, হালাল রুজি কামাই করা আদেশ এগুলো করেন নাই, সত্য কথা বলা আদেশ করেন নাই, মিথ্যে কথা নিষেধ সেটা করেছেন, মদ গাঁজা নিষেধ তা খাইয়েছেন, তাড়ি বিড়ি খাওয়া নিষেধ তা খাইছেন, সুদ ঘুষ খাওয়া নিষেধ তা খাইছেন, মিথ্যে কথা বলা নিষেধ তা করেছেন, চুরি ডাকাতি নিষেধ তা করেছেন, ব্যভিচার নিষেধ তা করেছেন, জেনা করা নিষেধ তা করেছেন, সিটারি বাটপাড়ি নিষেধ তা করেছেন। অথচ ওয়াদা করেছেন আদেশগুলো ছাড়বো না, নিষেধগুলো করব না। আপনার এবার অবস্থান কোথায় দাঁড়াইছে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়াতুল মুনাফিকে সালাসা, মুনাফিকের আলামত তিনটা। একটু বলেন কয়টা? কার আলামত? কার আলামত? আমি বাইসা গেছি, জিম্মাদারি খালাস। কিয়ামতের মাঠে বলবেন, আল্লাহ এই মাওলানা নাসির সাহেব যদি বলতে এই করলি মুনাফিকি হয়, তাহলে কি আমরা কোনোদিন মুনাফিকি করতাম? তুমি জানো না আমরা কত ভালো। আল্লাহকে মিথ্যে কথা কবি না, এটাও মুনাফিকি করতেছিস। তোরে দে মস্ক করাই দেছে আমার নাসির। মুনাফিকের আলামত তিনটা। যখন মুখ দিয়ে বলছিস মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, তোর ঘাড়ের ফেরেশতা সঙ্গে সঙ্গে অডিও ভিডিও কইরা সব লিখে ফেলাইছে। বিশ্বাস না হয় ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোর আমলনামা পড়ে দেখ তুই স্বীকার করছিলি কিনা। জাগাই অডিও ভিডিও সব এই প্যান্ডেল আজকে তারিখ মিনিট সহ লেখা হইয়া গেছে। মুনাফিকের আলামত তিনটা। এক নম্বরে ইজা হাদ্দাসা কাযাবা, কথা কইলে মিথ্যে কথা কয় মুনাফিক। দুই নম্বরে ওয়াইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খিলাফ করে। তিন নম্বরে ওয়াইজা তুমিনা খান, আমানত রাখলে খেয়ানত করে। আপনি আল্লাহর কাছে ওয়াদা করেছেন ওয়াকাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, তোমার সব আদেশ নিষেধ মানিয়া লইলাম। ওয়াদা করার পরে সব আদেশ নিষেধের খিলাফ শুরু করে দিয়েছি। কাজেই এক নম্বর মুনাফিকি করেছি আমি আল্লাহর সাথে। কতক্ষণ? এবার মুনাফিক যখন হয়েই গেছি, স্থানটা কোন জায়গায় শুনেন, এদিক থেকে। মুনাফিকের স্থান সোনারগাঁও হোটেলে। দূর বোঝে না কথা। মুনাফিকরা দুনিয়ায় সোনারগাঁও হোটেলে, আখিরাতে ফেরদাউসি। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচেয়ে তলদেশ হবে মুনাফিকের জায়গা। কাফের মুশরিকরা একটু উপদ্য থাকবে, আর মুনাফিক থাকবে সবচেয়ে নিচেই। সমস্যা কি? সমস্যা হলো, খেয়াল করেন, জাহান্নামের উপরে যারা ভাসমান থাকবে, পাশে ভালো মানুষ হেঁটে গেলে দেখবেন আপনারাও তাদেরকে দেখবে, মানে জাহান্নামীরা ওনাদেরকে দেখবে, ওনারাও জাহান্নামীদেরকে দেখবে। যদি নজর পড়ে যায়, আরে আল্লাহ আমার মেয়া ভাই, আমার বড় ভাই, আমার বড় চাচা, এরা যদি জাহান্নামের ভিতরে মুনাফিক কি বলে জাহান্নামের ভিতরে, তখন দেখি আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ আমার এই মেয়া ভাই পড়ে রয়েছে, ওর মধ্যে একটু উঠাই দাও। চোখে পড়লেই বের করে নিয়ে যাবে। এরপরে আত্মীয় স্বজন এমন করে সম্পর্ক যার সাথে যারা আছে, সুপারিশ করে উপরে উপরে যারা চোখে পড়বে বের করে নেবে। কিন্তু মুনাফিক থাকবে সবচেয়ে নিচে, শেখের চোখেও পড়বে না। মাঝে মাঝে জেল হাজত খাটছেন এরকম মানুষ আছেন নাকি জানি না। জেল হাজত যারা খাটছেন তারা কইতে পারবেন। আপনারা 6 মাস 8 মাস 1 বছর 2 বছর 5 বছর জেল খেটে বেরোইছেন। কিভাবে বেরোইছেন? বাইরে আপনাদের ক্ষমতা ছিল বা লোকজন ছিল, তারা তদবির করে সুপারিশ করে কায়দা বায়দা করে বের করছে। প্রত্যেকে বলেন যারা জেল খেটে আসছেন, হাজত খেটে আসছেন, প্রত্যেকটা জেলখানায় কিছু কিছু কয়েদি এমন আছে যাদের পক্ষে উকিল নাই, যাদের মুখ করার কেউ নাই, তাদের সুপারিশের কেউ নাই। ওই চট্টগ্রাম ধরা পড়ছে, সে জায়গাতে চালান হতিয়েছে, শরীয়তপুর জেলখানার মধ্যে পড়ে রয়েছে। ওই জেলখানার ভিতরে তাদের জিন্দেগি শেষ হয়ে যাবে, ওখানে তাদের মরণ হবে, ওই জায়গায় তাদের দাফন হবে। তাদের সুপারিশ করার কেউ নাই। এমন কিছু কয়েদি থাকে না, মুনাফিকগুলো এরকম তলে পড়ে থাকবে।
তিন নম্বর সেলাই দিন ওয়াকাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি। 4 নম্বর সেলাই ইমানে মুফাসসাল। পড়বেন একবার জীবনে, একবার হলিও তরজমা বুঝে একবার হলিও পড়া ফরজ। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এর নাম হলো ইমানে মুফাসসাল। 4 নম্বর সেলাই। বস্তা দুমসা মজবুত হয়ে গেছে, তলা বিশেষ করে নিচের দিকের কোনো ঝুঁকি নাই। কি বলছেন জানেন? আমানতু বিল্লাহি, বিশ্বাস করি আল্লাহকে, আল্লাহ আছে। ওয়া মালাইকাতিহি, ফেরেশতা আছে, জিবরাইল মিকাইল ইসরাফিল, অসংখ্য ফেরেশতা আল্লাহ বানায় রাখছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমার নিজের কাঁধের উপরে 2 কাঁধে 2 জন ফেরেশতা, আমার পুরো বডিকে পরিচালনা করার জন্য আল্লাহ জয়েন্টে পয়েন্টে 360 জন ফেরেশতা মোতায়েন করে রেখেছে। আমি এই ফেরেশতাদেরকে বিশ্বাস করি। ও কুতুবিহি, যত আসমানি কিতাব আছে আমার ভাই আমার দিক থাকেন, যত আসমানি কিতাব চলে গেছে সবগুলো আল্লাহর কালাম বিশ্বাস করি। তবে শেষ কিতাবের নাম হলো আল কোরআন। একটু জোরে বলেন কি? আমাদের শেষ কিতাবের নাম কি? কয় পারা? জোর হলো না? কয় সূরা? 114 সূরা। বলেন কয় সূরা? আয়াত সংখ্যা 6666 অথবা 6236। 2 প্রকার গণনা আছে। এর বাইরে একটা এত বাড়তি মানতে রাজি না, একটা পারাও মানতে রাজি না, একটা সূরা বাড়তে মানতে রাজি না। কথা বলেন। বর্তমান বিশ্বের মুসলমানদের ইমানের ভিতরে ভেজাল সৃষ্টি করার জন্য ভারতের থেকে একটা পণ্য আছে, পণ্যটার নাম হলো গোলাম আহমদ কাদিয়ানি। সারা দুনিয়ার মুসলমানদের ভিতরে বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা চালাইতেছে। গোটা বাংলার ওলামায়ে কিরাম মুসলমানদেরকে নিয়ে 15 তারিখে সরোয়ার্দী উদ্যানে যেই বিশাল সমাবেশ করেছে, এই গোলাম আহমদ কাদিয়ানি ভণ্ড নবীর বিপক্ষে। এদেরকে এই দেশে হাজার হাজার পয়দা দেশে কাদিয়ানি হয়ে গেছে, হাজার হাজার লক্ষ লক্ষ। আমার আপনার মতো মুসলমান এতদিন নবীকে বিশ্বাস করেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ, এখন থেকে কয় গোলাম আহমদ কাদিয়ানীও শেষ নবী। যুক্তি দিয়ে দলিল দিয়ে বুঝাই দিচ্ছে। সাধারণ মানুষ, শিক্ষিত জেনারেল শিক্ষিত মানুষ, কোরআন হাদিসের এলেম না থাকার কারণে এই কাদিয়ানি ফেরকার পাতা ফালায় পড়িয়া গেছে। তাদের সম্পর্কে সরকারের কাছে আমাদের দাবি জানাইছি, তারা থাকবে এদেশে, এদেশ থেকে বিদায় দিতে বলি না, এদেশ থেকে তাড়িয়ে দিতে বলি না। হিন্দুরা যেমন থাকে এদেশে তাড়াইতে বলি না। হিন্দুরা হিন্দু পরিচয় নিয়ে থাকে, খ্রিস্টানরা এদেশে খ্রিস্টান পরিচয় নিয়ে থাকে, বুদ্ধরা এদেশে বুদ্ধ পরিচয় নিয়ে থাকে, কাদিয়ানীরাও কাফের পরিচয় নিয়ে থাকতে হবে। কাদিয়ানীরা তাদের দাবি করে আহমদি মুসলিম জামাত। মুসলিম শব্দ ব্যবহার করার কারণে মুসলমান দুর্বল হয়ে তাদের অনুসারী হচ্ছে। ভাই সাবধান থাকেন। কোন হোটেল, হিন্দুদের হোটেল, ভিতরে শুকর রান্না করে খাওয়ায়। এদিক কোন হিন্দুদের হোটেল ভিতরে শুকর আর কচ্ছপ রান্না করে খাওয়ায়, আর গেটে যদি লেখা থাকে মুসলিম হোটেল, তাইতে কি ভিতরের খাবার হালাল হয়ে যায়? কতক্ষণ হালাল হয়? ওদের নামের শুরুতে আহমদি মুসলিম জামাত লাগাইছে, অথচ ভিতরে তারা বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেষ নবী না, তাদের গোলাম আহমদ কাদিয়ানী নবী এই দাবি করে। তাদের এই হোটেলের সামনে যত বড় ব্যানার আর সাইনবোর্ড থাকুক, আহমদি মুসলিম জামাত বইলা ওকে বলতে হবে আহমদি কাফের জামাত। গোলাম আহমদ কাদিয়ানী, আপনাদের কাছে শুনতে চাই, গোলাম আহমদ কাদিয়ানী ও তার অনুসারীরা মুসলমান না কাফের? তারে যারা কাফের না বলবে তারাও কাফের বলার, ফতোয়া দেওয়ার, ঘোষণা দেওয়ার অধিকার আছে তাদের। যেই সরকারের, সে সরকারও যদি তাদেরকে কাফের ঘোষণা স্বীকৃতি না দেয়, তাহলে সে সরকারের ইমানের মধ্যে সন্দেহ আছে, ঠিক কিনা? আর রসুলিহি, সমস্ত নবী রসুলকে বিশ্বাস করি, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস আছে তো? ওয়াল ইয়াউমিল আখির। আজকে বুধবার না মঙ্গলবার? মঙ্গলবার, বুধ, বৃহস্পতি, শুক্র, এমন করে 7 দিনের সপ্তাহ ঘুরতে আছে। হঠাৎ একদিন মুহররম মাসের 10 তারিখে একটা শুক্রবার হবে। ওই শুক্রবারের পরে আর দুনিয়ায় শনিবার হবে না। এর নাম হলো ইয়াউমে আখির, দুনিয়ার দিনের শেষ দিন। ওই দিন দুনিয়া ধ্বংস হবে। সত্য না মিথ্যা? মিথ্যা না সত্য? আস্তে কলেজে কিছু কিছু লোকের সন্দেহ আছে। দুনিয়া ধ্বংস হবে, মিথ্যা না সত্য?
আমি আপনি স্বীকার না করলে কিছু আসে যায় না। আমার আল্লাহ বলেন ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা, ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। ঘটনা যেদিন ঘটবে সেই ঘটনার মধ্যে কোনো সন্দেহ নাই। ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা অবুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা। পায়ের নিচে জমিনটা হারিয়ে যাবে, পাহাড় পর্বত তুলার মতো উড়ে যাবে। ইজাস সামাউন ফাতারাত, আকাশটা ফাইটে যাবে। ইজাস সামাউন ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইজাল কুবুরু বুসিরাত। এই সবগুলো ওই দিনের ঘটনা। ওই দিনের পরে দুনিয়ার কোনো শনিবার হবে না। এর নাম হলো দুনিয়ার দিনের শেষ দিন। এই দিন বিশ্বাস করা ঈমানের অঙ্গ। 5 নম্বর 6 নম্বর অল কদর। ভাগ্যের পরিবর্তন করে কে? ভাগ্য নিয়ন্ত্রণ করেন কে? এই জমিনের মালিক কিছুদিন আমারে মালিক বানাইয়া রাইখা আমার জমিনে আরেকজনের দিয়ে কামলা দিয়ায় 30 বছর পরে কামলারে মালিক বানাই দিয়ে মালিকরে কামলা বানায়। কথা কান ঠিক কি ঠিক না? গাহ গাদারা মুলকে বক্সি গাহ সারা চুগাদা আসবরায়ে নিমেনানে দরবদর হয় রাগুনি। আরে গা গাদারা মুলকে বক্সি গাহ সারা চুগাদা আসবরায়ে নিমেনানে দরবদর হয় রাগুনি। এ নদী পদ্মা নদী তো আপনাদের কাছে জানা আছে। নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। কিছুদিন আগে রাজা, কিছুদিন পরেই তারা জেলখানার কয়েদি। কথা বলেন ঠিক কি ঠিক না? বলাতে কোনো লজ্জা শরম নাই। চোখের সামনে আল্লাহ দেখাই দিচ্ছে, দেখাই দিয়ে অন্যদেরকে আল্লাহ কয় ফাতাবিরু ইয়া উলিল আবসার। আজকে আমলিগালার এই মহা বিপদ। এইদিকে বিএনপি আলারা শিক্ষা গ্রহণ করো, এইদিকে জাতীয় পার্টি আলারা শিক্ষা গ্রহণ করো। এত বড় দল হওয়ার পরে পায়ের নিচে মাটি পাইতেছে না। তোমরাও এত বড় দল না, বেশি লাফালাফি করবা, তোমাদের পায়ের নিচে মাটি তো দূরের কথা কিছুই রাখতে পারবা না। ফাতাবিরু ইয়া উলিল আবসার। ভাগ্যকে বিশ্বাস করো, বন্টনকারীকে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। চেয়ারম্যান বানায় আল্লাহ, কেড়ে নেয় আল্লাহ। এমপি বানায় আল্লাহ, কেড়ে নেয় আল্লাহ। মন্ত্রী বানায় আল্লাহ, আবার কেড়ে নেয় আল্লাহ। প্রাইম মিনিস্টার বানায় আল্লাহ, আবার ঘাড় ধরে ধাক্কায় নামায় দেয় আল্লাহ। ঘটনাগুলা বলে বলে আমার আল্লাহ বলেন ফাতাবিরু ইয়া উলিল আবসার। সূরা হাসরের 2 নম্বর আয়াতের শেষ অংশ ফাতাবিরু ইয়া উলিল আবসার। কবিলায় বনি নজির মদিনার ভিতরে বহুত বড় বাহাদুর একটা বংশ ছিল। তাদের দাপটে মুসলমানরা টিকতে পারতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন পরাজয় করে দিয়েছে, নবী পাক আর অল্প কয়েকজন সাহাবার হাতে পরাজিত করে দিয়েছে। এই কবিলায় বনি নজির যাইয়া ভাইগা কিছুদিন সাগরের পাড়ে থেকে তারপরে ইয়ামানে চলে গিয়েছিল। ইয়ামানে যে তারা অবস্থান নিয়েছে। কিসসা লম্বা বলতে সময় লাগবে, সংক্ষেপে বললাম। আল্লাহ বলে কয় ফাতাবিরু ইয়া উলিল আবসার। এত বড় বাহাদুর ক্ষমতাধর দলকে আমি আল্লাহ কয়েকজন সাহাবার হাতে পরাজিত করে তাড়িয়ে দিয়েছি। ও দুনিয়ার দল বল যারা আছো, এখান থেকে শিক্ষা গ্রহণ করো। 7 নম্বরে কলেমার দিক থাকেন। 4 নম্বর কলেমার শেষ অংশ ওয়াল বাসি বাদাল মাউত। হে যুবক, তুমি মনে করো না দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, যা খুশি তাই করো।